ছোট এবং বড় দুই পর্দায় জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ, তবে দীর্ঘদিন ধরেই রয়েছেন নিয়মিত অভিনয়ের বাইরে, যার জন্য ছিলেন না আলোচনায়ও। এবার নতুন করে আলোচনায় এসেছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড ব্যাংক হিসাব তলব করেছে এই অভিনেতার। বিস্তারিত জানাচ্ছি। বাংলাদেশের বিনোদন জগতে মাহফুজ আহমেদ এক সুপরিচিত নাম। ছোট পর্দা থেকে বড় পর্দায় তার অভিনয় দক্ষতা সবসময় দর্শকদের মুগ্ধ করেছে। ৯০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি টিভি নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। লাল সালু, জয়যাত্রা, মেঘের পরে মেঘ সহ একাধিক গুণী পরিচালকের সিনেমায় তার অভিনয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। এছাড়াও ছোট পর্দায় কাছের মানুষ, তুমি আসবে বলে, তুমি আমার এবং চৈত্রের দহন সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তার ব্যাংক হিসাব তলব করেছে। শুধু মাহফুজ আহমেদই নন, তার স্ত্রী ইসরাত জাহান এবং তার শ্বশুর জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ও তার শাশুড়ি শরীফা কাদেরের ব্যাংক হিসাবও তলব করেছে এনবিআর। ২৩ মার্চ সিআইসি থেকে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি চিঠি পাঠানো হয়, যেখানে মাহফুজ আহমেদ ও তার পরিবারের আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়। ২০১৭ সালের ১ জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের একক বা যৌথ নামে থাকা যে কোনো মেয়াদি আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য ৭ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এনবিআর আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য সরবরাহ না করলে আয়কর আইন ২০২৩ অনুযায়ী এককালীন ৫০,০০০ টাকা জরিমানা এবং পরবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে। অন্যদিকে তার শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও শাশুড়ি শরীফা কাদেরের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তরও স্থগিত করা হয়েছে। এই তদন্তের সুনির্দিষ্ট কারণ এনবিআর বা দুদকের পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হতে পারে। এদিকে মাহফুজ আহমেদ দীর্ঘদিন ধরে বিনোদন জগতে কাজ করছেন এবং তার স্ত্রী ইসরাত জাহানও একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবার থেকে এসেছেন। তাই অনেকেই মনে করছেন এই তদন্ত মূলত রাজনৈতিক কারণে পরিচালিত হচ্ছে এবং মাহফুজ আহমেদ শুধুমাত্র পারিবারিক সম্পর্কের কারণে এতে জড়িত আছেন। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনও আনা হয়নি। একজন জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে এ ধরনের আর্থিক তদন্ত শুরু হওয়ায় শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক টানাপোড়েনের কারণে এটি একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে। আবার কেউ কেউ বলছেন, যদি কোনো আর্থিক অসঙ্গতি থেকে থাকে তবে সেটি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া উচিত। এই তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা এখনই বলা যাচ্ছে না। তবে দেশের শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন সবাই অপেক্ষা করছে এই তদন্তের ফলাফল কি হয় এবং এতে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা।